আজকে আমাদের পোষা প্রাণীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যেগুলো আমরা করব। তো এখন বাজতেছে সকাল 8:30। আমি আমাদের পোষা প্রাণীদের ঘরে চলে আসছি। দেখেন আমি কি সুন্দর করে এগুলো ঢেকে রাখছি। যেহেতু এখন শীত চলে আসছে, চারপাশে অনেক ঠান্ডা বাতাস, তাই আমি কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখছি। আগে আমি ওদেরকে বের করতাম সকাল 6:30টায়। এখন যেহেতু শীত পড়তেছে তাই সকাল 8:30টায় আমি ওদেরকে ছেড়ে দিই। তো আলহামদুলিল্লাহ সবাইকে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন খাবার দিব। এই খাবার দেওয়াটা আমার জন্য একটু কষ্টের হয়, কারণ সকালবেলা প্রচুর ঠান্ডা পানি। তো আমাদের খাবারও প্রস্তুত হয়ে গেছে, এখন সবাইকে খাবার দিলাম। এখন আমাদের খাবারের খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমাদের এই হাঁসের ঘরটা পরিষ্কার করতে হবে। অনেকদিন যাবত এটা পরিষ্কার করা হয়নি, ভিতরে একদম ভিজে গেছে, একদম নোংরা স্যাঁতস্যাঁতা হয়ে আছে। এটাকে আজকে আমরা একদম নতুন ভাবে সাজাবো। তো আমি এগুলো বের করে নিয়েছি, এখন এগুলো সবগুলো পরিষ্কার করতেছি। ভিতরে আমরা একটি বস্তা দিয়েছিলাম, সেটা একদম ভিজে গেছিল, তাই আমি এটাকে আপাতত রোদে শুকাচ্ছি। আমাদের এই কাঠের গুঁড়া দিলাম আমাদের হাঁস মুরগিকে, এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে ওরা খেয়ে ফেলবে। আমি হাঁসের ঘরের বাকি ময়লাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমরা যে বস্তা রোদে শুকাইছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো আমি পুরো বস্তাটা ভালোভাবে ভিতরে বিছাই দিচ্ছি। মোটামুটি আমাদের অর্ধেক কাজ শেষ, এখন আমরা বাকি কাজটা করব। এখানে আছে আমাদের কাঠের গুঁড়া 1 বস্তা, এইটা আমরা এই ঘরের মধ্যে পুরোটা বিছাই দিব। তো আমি এখানে সুন্দর করে পুরোটা বিছাই দিচ্ছি। দেখতেই পারতেছেন ভিতরটা কেমন লাগতেছে। এটা সুন্দর করে পুরোটা বিছাই দিলে ওরা ভালোভাবে এখানে থাকতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের ঘর পুরোপুরি ভাবে প্রস্তুত। এক কাজ শেষ না হইতে আরেক কাজ দাঁড়াই গেল। এই যে আমি ওদেরকে খেতে দিয়েছিলাম, ওরা পুরোটা নোংরা করে ফেলছে। এখন এটা আমাকে আবার পরিষ্কার করতে হবে। তো তাড়াতাড়ি আমি এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ আমার সকালের মতন কাজ শেষ। সেই ঘুম থেকে উঠার পর থেকে কাজের মধ্যেই আছি। তো এখন ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।